পূর্বপুরুষ, আমরা আগে থেকে লাঠি খেলি। আমার উস্তাদেরা অনেক মারা গেছে, অনেক উস্তাদ মারা গেছে। তারা খুব ভালো খেলতো, কিন্তু তারা নাই। আমরা ছেলেপেলে মানুষ, আর খুব ছেলেপেলে সাথে করে আসছি। এটা এখনো খেলার অতটা অভিজ্ঞতা না। তারপর সাইন বলল আনতে হবে, তার নির্দেশে আমরা আসছি। এখন এই খেলাটা মোটামুটি ভালো। কালকে আপনারা দেখছেন আমি ইতিমধ্যেই মোষের গাড়ি, তারপরে ঘোড়া, হাতি এগুলা নিয়ে র্যালি করেছি বিভিন্ন জায়গায়। আগামীতে আমরা এই যেহেতু 16 বছর আমরা করতে পারিনি, সেহেতু আমরা আমাদের ইচ্ছা আগামী বছর আমরা আবার ব্যাপকভাবে করবো ইনশাল্লাহ। ভারত উপমহাদেশে হাজার হাজার মানুষের ইংরেজদের শাসনের বিরুদ্ধে, নীলকর চাষদের বিরুদ্ধে প্রতিবাদ ছিল। হাজী শরীয়তুল্লাহ থেকে আরম্ভ করে, যারা সাঁওতাল বিদ্রোহ থেকে আরম্ভ করে, সেই সময় নীলকর যারা ইংরেজরা চাষ করতো, আমাদের দেশে অত্যাচার করতো, তখন নিরীহ কৃষক সাধারণ মানুষ তারা প্রতিবাদের ভাষা হিসাবে জমিদাররা যে নীল চাষ করতে বাধ্য করত, সাধারণ কৃষকদেরকে শোষণ করত, টাকা পয়সা লুটপাট করতো, ধান লুটপাট করত, তখন অবিভক্ত ভারত অঞ্চলে এই লাঠি খেলার প্রয়োজন হয়। এই লাঠির মাধ্যমে জমিদারদের তাবেদার ওই সমস্ত যারা দখলবাদ ছিল তাদেরকে লাঠির মাধ্যমে তাড়ানো হতো, এবং এটা প্রতিবাদের ভাষা। এই প্রতিবাদের ভাষা বাংলাদেশ সহ এই উপমহাদেশের গ্রাম বাংলার ঐতিহ্যের ভাষা। সেই ভাষা জাতীয়তাবাদী দল ধারণ করেছে। সেই হারানো ঐতিহ্য, এই লাঠির যে শক্তি, এই লাঠির শক্তি বাংলাদেশের 18 কোটি মানুষের শরীরের শক্তি, হাতের শক্তি, প্রাণের শক্তি। এই শক্তি দিয়ে আমরা ফ্যাসিবাদকে দাঁড়িয়েছি। বাংলাদেশের দীর্ঘদিনের যে ঐতিহ্য, সে ঐতিহ্যকে ধরে রাখার জন্যে পয়লা বৈশাখ উপলক্ষে, এটা বাংলাদেশের মানুষের সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধরে রাখার জন্যে আজকের এই লাঠি খেলার আয়োজন। আমরা নতুন বৎসরকে এই লাঠি খেলার মাধ্যমে আমরা উৎসর্গ করলাম, এই কারণে যে সকল অন্যায়, অত্যাচার এবং অনিয়মের বিরুদ্ধে যে প্রতিবাদ মানুষের, সেইটি আদিমকাল থেকে মানুষ এই লাঠির সাহায্য করে আসছে। সেই প্রতীক হিসাবে আজকের এই লাঠি খেলার আয়োজন, যে আগামীতেও যাতে বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচার, কোনো লুটেরা, কোনো আন্তর্জাতিক মাফিয়ার যাতে স্থান বাংলাদেশে না হয়, সেই জন্যেই বাংলাদেশের মানুষ এই লাঠির মাধ্যমে তাদেরকে প্রতিহত করবে। এটি হচ্ছে তার মূর্ত প্রতীক।